সেই চিন্তা সেই টেনশন করিয়া এ মা ভালো করে শুনিয়া নাও, যতক্ষণ পর্যন্ত আমার সেই নবীর খবর আমার কানে না আগমন করবি, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার জিহ্বার মধ্যে কোনো খাবার গ্রহণ করব না। সুতরাং মা আমার নবীর খবর আমার সম্মুখে এনে দাও। মা উম্মুল খায়ের পাগলের মতো আবুল আরকাম নামক ব্যক্তিটার বাড়িতে চলে গেল। আমার নবী কেমন আছে সেই খবরটা শুনিয়া আবু বকর সিদ্দিকের সম্মুখে এসে ডেকে ডেকে বলেন, আবু বকর, এই মুহূর্তে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় ভালো আছে, বড় সুস্থ আছে, সুতরাং তুমি কিছু খাবার গ্রহণ করো। আবু বকর সিদ্দিক মায়ের কথা শুনে বিশ্বাস করতে পারে নাই, ডেকে ডেকে বলেন, মা, আমার নবী পৃথিবীতে সুস্থ আছে কিনা সেই বিষয়টা বোঝার জন্য আমি আবু বকর নিজের চোখে আমার নবীজিকে দেখতে হবে। এই কথাটা বলার পর সেই মা উম্মুল খায়ের বাধ্য হয়ে সন্তানকে কাঁধের মধ্যে ধারণ করিয়া আবুল আরকাম নামক ব্যক্তিটার বাড়িতে চলে যায়। অতঃপর আমার নবীর সম্মুখে উপস্থিত হইয়া আবু বকর সিদ্দিক চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين
يلونهم ثم الذين يلونهم وقال رسول الله صلى الله عليه وسلم أيضا لا تمس النار مسلما تراني صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर वरना कुछ खुदा दिल में जमा रखने दिया कर वरना कुछ खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हो किस लम्हे कोई फज़्ल इलाही हर वक्त दुरी क़ल्ब खुला रखने दिया कर हर वक्त दुरी क़ल्ब खुला रखने दिया कर मुर्शिद की नज़र गाह से बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है अल्हम्दुलिल्लाह
লক্ষ্মীমুরা মোল্লাবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট আছেন এলাকার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্যে অধিক মুসলমান ভাই থাকার পরেও তাদের থেকে নির্বাচিত করে বড় মূল্যবান সুন্নতি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য জবান খুলে অন্তরের অন্তঃস্থল থেকে মাওলার দরবারে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। বর্তমান গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে গোটা পৃথিবীর অবস্থান সম্পর্কে আমরা যতটুকু অবগত হয়েছি, সারা পৃথিবীর মানুষ সবচেয়ে থেকে কষ্ট এবং অশান্তির মধ্যে রয়েছে। বিশেষ করে চীন দেশ থেকে একটা ভাইরাস গোটা পৃথিবীর মধ্যে সময়ের ধারাবাহিকতায় ছড়িয়ে পড়ছে। সেই ভাইরাসটার নাম হলো করোনা ভাইরাস। আপনারা শোনেন নাই? এই ভাইরাসের বিষয়ে গোটা পৃথিবীর সমস্ত দার্শনিকগণ, সমস্ত ডক্টরগণ, সমস্ত রাজনৈতিকবিদগণ সকলে অক্ষমতের ভিত্তিতে সমস্ত মানব জাতিদেরকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ঘোষণা প্রদান করতেছে। সুতরাং আমাদের উলামায়ে কিরাম যারা রয়েছে, আমাদেরও এটা দায়িত্ব সারা দেশের যেখানে আমরা যাই সমস্ত মানুষের কাছে এই করোনা ভাইরাসের ব্যাপারে সচেতন করে আসি। বর্তমান সবাই মিলে যে বিষয়টা বলতেছে যে এটা ভাইরাস মহামারী, আর এই মহামারী আমাদের নবীর যুগেও ছিল। নবীর যুগেও সাহাবায়ে কেরামদের উপরে বিভিন্ন দিক থেকে মহামারী আসতো, তখন আল্লাহর নবীজি সেই মহামারী থেকে বেঁচে থাকার জন্য দোয়া করতেন। বর্তমানেও আমরা যারা মুসলিম উম্মাহ রয়েছি, আমাদের জন্য জরুরি পৃথিবীতে যখন কোনো মহামারী দেখা দিবে তখন নবীর পক্ষ থেকে যেই দোয়াটা আমাদের জন্য শিক্ষা দেওয়া হয়েছে সেই দোয়াটা পড়া। সুতরাং আজকে আমি আপনাদের সম্মুখে আবু দাউদ শরীফ থেকে সেই দোয়াটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহর নবীজি যখনই কোনো মহামারীর সম্মুখীন হতেন সাহাবায়ে কেরামদেরকে দোয়াটা শিক্ষা দিতেন, পাশাপাশি নিজেও পড়তেন। এখন যেহেতু আমরাও এই মহামারীর সম্মুখীন হচ্ছি, এখনও বাংলাদেশের মধ্যে এটা আসে নাই। বাংলাদেশের মধ্যে যদিও আমরা খবর পাচ্ছি যে আসছে, এসেছে, চিকিৎসাধীন অনেকেই রয়েছে, তো অনেকে গুজবের মধ্যে রয়েছে। শুধু 3 জনের মধ্যে এসেছে, এটাও বাংলাদেশে বসবাস কারণেওয়ালা নয়, এরা অন্য দেশ থেকে আসছে, অর্থাৎ করোনা ভাইরাস নিয়েই এদেশের মধ্যে আসছে। সুতরাং এখন আমরা এই করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য যত পদ্ধতি আছে সবগুলো অন্বেষণ করতে হবে। এর মধ্যে যেই পদ্ধতিটা আমরা উলামায়ে কেরামরা বলে থাকি সেটা হলো বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের গুনাহ নিয়ে পানা চাওয়া, পাশাপাশি নবীর পক্ষ থেকে যে দোয়াটি শিক্ষা দেওয়া হয়েছে সেই দোয়াটি পড়া। আমার সাথে জবান মিলিয়ে সকলে আমরা এই দোয়াটি পড়ি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটা আপনারা এলাকার উলামায়ে কেরামদের কাছ থেকে সংরক্ষণ করে নেবেন, কারণ পৃথিবীতে সমস্ত মানুষই চায় বেঁচে থাকতে। কথা কোন ঠিক কিনা? অশান্তি থেকে বাঁচতে চায়, রোগ মুক্তি থেকে, সমস্ত রোগ আছে, এই সমস্ত রোগ থেকে সমস্ত মানব জাতি বাঁচতে চায়। সুতরাং রোগ থেকে যেহেতু সমস্ত মানুষ বাঁচতে চায়,
সুতরাং সকলের জন্য জরুরি হলো এই রোগ মুক্তির দোয়াটা বেশি বেশি করে করা। আমার কাছ থেকে আমি শুধুমাত্র জবান খুলায় বলে দিলাম, মুখস্থ করতে পারেন নাই সবাই, এজন্য উলামা ইকরামদের কাছ থেকে এই দোয়াটা মুখস্থ করে নেবেন। আজকে আমি আপনাদের সম্মুখে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত জরুরি একটা বিষয়, যেই বিষয়টা বর্তমান সমাজের সমস্ত মানব জাতির জন্য জরুরি। বিষয়টি হলো, পৃথিবীর জমিনে আমরা যারা মুসলিম উম্মাহ রয়েছি, আমাদের কাছে সাহাবা ইকরামরা সত্যের মাপকাঠি কিনা সেই বিষয়টা বুঝতে হবে। আজকে গোটা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় বিভিন্ন দল, গোত্র, সমাজ, এক একটা দল পাট পাট হয়ে যাচ্ছে। এক একজনের আকীদা এমন দেখা যাচ্ছে, সেই আকীদাটি হলো, অনেকে ধারণা করে যে আমার নবীর যত সাহাবা ইকরামরা পৃথিবীতে আছেন তারা সত্যের মাপকাঠি হতে পারে না। সুতরাং আজকে আমরা সাহাবা ইকরামরা সত্যের মাপকাঠি কিনা সেই বিষয়টা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য কয়েকটা দলিল যখন আপনাদের সম্মুখে তুলে ধরব, তাহলে আপনারা বুঝতে পারবেন সাহাবা ইকরামরা সত্যের মাপকাঠি কিনা সেই বিষয়ে আল্লাহর নবীজি স্পষ্ট ঘোষণা প্রদান করেছেন হাদিসের মাধ্যমে। কিভাবে প্রদান করেছেন? আল্লাহর নবীজি যখন মসজিদে নববীর মধ্যে বসা সাহাবা ইকরামের সম্মুখে ঘোষণা করলেন, এই সমস্ত সাহাবা ইকরামরা তোমরা শুনে নাও, বনি ইসরাইলের উম্মতের মধ্যে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। এর মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি ৭২টা দল হবে জাহান্নামী। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই একটা দল জান্নাতি হবে সেই একটা দলের গুণাগুণ কি হতে পারে? তারা কি গুণে গুণান্বিত হয়ে জান্নাতি মুমিনের কাফেলাতে তাদের নামটাকে লিপিবদ্ধ করবে? আল্লাহর নবী সাথে সাথে বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতি মুমিনের কাফেলাতে তাদের নামটাকে লিপিবদ্ধ করবে যারা আমি নবীর আদর্শের ভিত্তিতে নিজের জীবনটাকে চালাই, পাশাপাশি আমি নবীর যে সাহাবা ইকরামরা রয়েছে সাহাবা ইকরামের আদর্শের ভিত্তিতে নিজের জীবনটাকে চালায়। সুতরাং এই হাদিসের মাধ্যমে আমাদের সম্মুখে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে সাহাবা ইকরামরা আমাদের সম্মুখে সত্যের মাপকাঠি। গোটা পৃথিবীর কোনো মানুষ যদি আমাদের সম্মুখে সত্যের মাপকাঠি হিসাবে মানার ব্যাপারে কোনো কালাম, কোনো জারাহাত সৃষ্টি করতে চায়, বুঝে নিতে হবে সে মানব জাতিরা ইসলাম তথা আমার নবীর সাহাবা ইকরামের শত্রু সমস্ত মানব জাতিদেরকে ফেরকায়ে দল্লার পথ অন্বেষণ করায়া জাহান্নামের পথ তারা দেখাতে চাই। কথা কোন ঠিক কিনা? এবার আর একটা বিষয় বুঝে নেন, আমার নবীজির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা সাহাবা ইকরামরা সত্যের মাপকাঠি। এবার আমরা নবীর হাদিসের মাধ্যমে বুঝে আল্লাহ তাআলার কালামের আয়াতের মাধ্যমে কয়েকটা দলিল বুঝে নেই আল্লাহ তাআলা সাহাবা ইকরামের ব্যাপারে কি ঘোষণা প্রদান করতেছেন। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যেই বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরেছি, সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানব জাতির সম্মুখে সাহাবা ইকরামরা যে সত্যের মাপকাঠি তার সার্টিফিকেট দিতেছেন। কিভাবে? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে সাহাবা ইকরামের 4টা গুণের বিষয়ে বর্ণনা করতেছেন। কয়টা গুণ? আরো জোরে বলেন। আজকে আলোচনাটা মুখস্থ করে যাব, রাজি আছি তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা নিজে বলেন, قال سبحانه وتعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বলতেছেন, বান্দা, আমার নবীর যত সাহাবা ইকরামরা পৃথিবীতে রয়েছে তাদের কয়েকটা গুণ আমি মাওলার পক্ষ থেকে বর্ণনা করব।
এর মধ্যে প্রথম নাম্বার গুণ সেটা হলো আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীর যত সাহাবা ইকরামরা পৃথিবীর মধ্যে রয়েছে তারা সকলেই কাফের মুশরিকিনদের মোকাবেলায় ঈমানের ব্যাপারে বড় কঠোরতা অন্বেষণ করে। অর্থাৎ কাফের মুশরিকিনদের যত আঘাত তাদের উপরে আগমন করে, এরপরেও তারা মুহূর্তের জন্য ঈমান নামক দৌলত থেকে এক চুল পরিমাণ পর্যন্ত পিছপা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিতেছে। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বলতেছেন, আমার নবীর যত সাহাবা ইকরামরা পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে তারা তো প্রথম নাম্বার গুণ আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের কাছে কখনো অপরাজিত হওয়ার জন্য চাই নাই, সর্বহালাতে কাফেরদের মোকাবেলায় বড় সিদ্ধত দরওয়াজার ছিলেন। এ মুসলমান, এমন সিদ্ধত দরওয়াজার ছিলেন আমার নবীর সাহাবা ইকরামের দল, যার কারণে যখন ওই কোনো কাফের মুশরিকিনরা তাদের উপরে আঘাত করার জন্য আগমন করেছে, অথবা তাদের বুকের উপরে যদি বড় বড় পাথর ছুঁড়ে মেরেছে, অথবা সেই মক্কা নগরীর মরুভূমির বালির মধ্যে যদি তাদেরকে ছুঁড়ে মারত, এরপরেও তাদেরকে বলা হতো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ধর্ম ত্যাগ না করবা ততক্ষণ পর্যন্ত আঘাত থেকে তোমাদেরকে মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। এরপরেও কাফের মুশরিকিনদের এই সমস্ত নির্যাতনের ব্যাপারে কাফের মুশরিকিনদের কাছে সাহাবা ইকরামরা মাথা নত করে নাই, ঈমান নামক দৌলতটাকে তাদের কাছে বিক্রি করে দেই নাই। এ মুসলমান, যার ওই উদাহরণ আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালে দেখা যায় তার জীবনটা কেমন বড় সিদ্ধত দরওয়াজার ছিলেন। আমার নবীর দরবারে তিনি এত বড় সিদ্ধত দরওয়াজা প্রকাশ করেছিলেন, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের দৌলতটি গ্রহণ করেছিলেন, তখন থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মক্কার মুশরিক এমনভাবে আঘাতের উপর আঘাত করেছে, শরীরের উপরে উত্তপ্ত সেই মরুময় বালির উপরে রেখে দিয়া বুকের উপরে বড় বড় পাথরের পর পাথর ছেড়ে দিল। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, যেই বেলালের শরীরের মধ্যে বিভিন্ন লোহাকে গরম করে তার শরীরের মধ্যে সেক মেরে দিত, আর বলতো ঈমান নামক দৌলত থেকে তুই নিজেকে দূরে সরায়া ফেল, না হয়তো এইভাবে সময়ের ধারাবাহিকতায় আঘাতের পর আঘাত সহ্য করতে হবে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আঘাতের পর আঘাত সহ্য করেছেন, ঈমান নামক দৌলতটাকে কাফেরদের কাছে তিনি দেয়া দেই নাই, বরং তিনি তার জবান থেকে তাদের সম্মুখে আহাদ আহাদ শব্দ বলে জুড়ে জুড়ে আওয়াজ দিতে থাকতেন। আবু বকর সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, এ বেলাল, আমি যখন তোমার দিকে তাকায় দেখি কাফের মুশরিকের আঘাতের পর আঘাত করতেছেন, তুমি তোমার জবান থেকে জুড়ে জুড়ে আহাদ আহাদ শব্দ বলতেছ, যতবার আহাদ আহাদ শব্দ বলো ততবার তাদের পক্ষ থেকে আঘাতের পর আঘাত তোমার উপরে চলে আসে, তুমি কেন বারবার এইভাবে সেই আহাদ আহাদ শব্দটা বলো? সেটা জবান থেকে আস্তে আস্তে বললে হয় না।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, ভাই আবু বকর, যখন মক্কার মুশরিক আমার উপরে আঘাতের উপর আঘাত করি, আমি যখন আমার জবান থেকে আহাদ নামক সেই শব্দটা উল্লেখ করি, তখন মুশরিকিনদের আঘাতের কোনো ঠার পর্যন্ত আমি বেলাল পাই না। আমি আমার ঈমানকে তার কাছে কেন বিক্রি করে দিব? একটু কষ্ট সহ্য করব, তাই আমার সমস্যাটা কি হতে পারে? আমি তো সেই কষ্টের মাধ্যমে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কত বড় সিদ্ধত দরওয়াজার ছিলেন সেই সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এ মুসলমান, আজকে গোটা পৃথিবীর মানব জাতিরা কাফের মুশরিকিনদের আঘাতের সম্মুখীন হচ্ছে, তার পিছনে বর্তমান সময় আমরা যেই বিষয়টা লক্ষ্য করছি সেটা হলো সাহাবা ইকরামের আদর্শ আমরা মুসলমান উম্মত ভুলে গেছি, যার কারণে আজকে মুসলিম উম্মাহ গোটা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপদস্থ হচ্ছে। কথা কোন ঠিক কিনা? পাশাপাশি আর একটা বিষয় আপনাদের সম্মুখে বুঝতে হবে, সেটা হলো মুসলিম উম্মাহ যখন নির্যাতনের সম্মুখীন হয়, তখন তারা যদি সেই কাফের মুশরিকিনদের মোকাবেলায় যেমন সাহাবা ইকরামরা তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন, সেইভাবে যদি সাহাবা ইকরামের আদর্শ অনুসরণ করে কাফেরদের মোকাবেলায় বর্তমানে তাদের জীবনটাকে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে ইসলামের বিজয় সুনিশ্চিত সমস্ত মানব জাতির সম্মুখে আগমন করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা সেই বিজয়ের বিষয়টা অতি নিকটেই আমাদের চোখের সম্মুখে দেখছি। কিভাবে দেখছি? কারণ গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখা যায় ভারতের দিল্লিতে আমার মুসলমান ভাইরা নির্যাতিত হয়, রোহিঙ্গার মুসলিমরা বৌদ্ধদের কাছে নির্যাতিত হয়, ফিলিস্তিনের মুসলিমরা ইসরায়েলের কাছে নির্যাতিত হয়। সময়ের ধারাবাহিকতায় মুসলমান সন্তান যত অমুসলিম কান্ট্রির মধ্যে বসবাস করছে, সংখ্যালঘু হিসাবে প্রত্যেকটা মুসলমান কান্ট্রির মধ্যে আমার মুসলমান সন্তানেরা নির্যাতিত হচ্ছে। মুসলমান সন্তানেরা নির্যাতিত হচ্ছে মানে হলো বুঝে নিতে হবে, স্বাভাবিকভাবে সাহাবা ইকরামরা যেমন আজ থেকে 1450 বৎসর পূর্বে নির্যাতিত হয়েছিলেন, এখনো মুসলমান সন্তানেরা নির্যাতিত হচ্ছে। সাহাবা ইকরামরা নির্যাতিত হওয়ার মাধ্যমে কাফের মুশরিকিনদের কাছে বড় সিদ্ধত দরওয়াজার ছিলেন। আজকেও যদি মুসলমান সন্তানেরা তাদের ঈমান নামক দৌলত নিয়ে কাফের মুশরিকিনদের মোকাবেলায় সিদ্ধত দরওয়াজার থাকে, তাহলে কোন মুসলমান সন্তান নির্যাতিত হওয়ার পরেও ইসলাম তথা মুসলমানদেরকে কাফের মুশরিকিনরা নিচু করতে পারবে না, বরং ইসলাম তথা মুসলমানরা উপরের দিকে উঠতে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে বর্তমান সমাজের মধ্যে আমরা যেই বিষয়টা আমাদের চোখে দেখতে পাচ্ছি, ভারতের দিল্লির মুসলমান জাতিরা নির্যাতিত হচ্ছে, অপর দিকে আমরা আর একটা স্বপ্ন দেখছি, সেটা হলো আমার নবীজির স্পষ্ট ঘোষণা। আমার নবীজি 1450 বৎসর পূর্বে স্পষ্ট ঘোষণা প্রদান করেছিলেন, এমন একদিন আমার উম্মতের সম্মুখে আগমন করবে। সেই বিষয়টা হলো গজওয়ায়ে হিন্দ। সেই গজওয়ায়ে হিন্দের নেতৃত্ব দিবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ব্যানার নিয়ে মাঠে ময়দানে যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠে ময়দানে নামবে, যত কাফের মুশরিকিনরা আছে সকলেই পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? আর সেই বিষয়ের যত নিদর্শন সমূহ রয়েছে সব কিছু আমরা আমাদের নিজের চোখে বর্তমানে দেখতে পাচ্ছি। কারণ আমার নবীজি বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহ অনেক নির্যাতিত হবে, মুসলিম উম্মাহ নিপীড়িত হবে, মুসলমান নারীরা ধর্ষিত হবে, মুসলমান যুবক সন্তানেরা রক্তাক্ত হবে। এইভাবে যখন একের পর এক মুসলমান সন্তানেরা নির্যাতনের পরে নির্যাতনের শিকার হবে, সময়ের ধারাবাহিকতায় মাজলুমের ঠিকানা নিয়ে তারা মাঠে ময়দানে ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের সম্মুখে আল্লাহর কালামের স্পষ্ট আয়াত আগমন করবে, কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। এ সমস্ত মুসলমান সন্তানেরা
তোমরা যখন নির্যাতনের সম্মুখীন হবে তখন তোমরা কাফের মুশরিকিনদের মোকাবেলায় জিহাদের ময়দানের মধ্যে নেমে যাবে। আর সেই জিহাদের ময়দানের মধ্যে যখন কাফেরদের মোকাবেলায় নামবে, সমস্ত সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরামরা যেমন সিদ্ধ দরওয়াজার ছিলেন কাফের মুশরিকিনদের বিষয়ে, তোমরাও এমন সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক সিদ্ধ দরওয়াজার হয়ে যখন মাঠে ময়দানে নামবে, পৃথিবীর সমস্ত কাফের মুশরিকিনরা তোমাদেরকে দেখে পালাতে বাধ্য হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা পৃথিবীর মানচিত্রের দিকে তাকায় এই বিষয়টাই লক্ষ্য করছি। এই জন্য পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবো মুসলমান, বলা যায় না ইমাম মাহদি আমাদের সম্মুখে আগমন করে কিনা। আপনাদেরকে সচেতনমূলক সেই বিষয়টা বলছি, সেটা হলো হঠাৎ যখন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে, তিনি যখন আমাদের মুসলিম উম্মাহকে স্পষ্ট ভাষায় ডাক দিবে, এ সমস্ত বাংলার মুসলমান সন্তানেরা, এ সমস্ত ভারতের মুসলমান সন্তানেরা, এ সমস্ত রোহিঙ্গার তথা মায়ানমারের মুসলমান সন্তানেরা, এ সমস্ত পাকিস্তানের মুসলমান সন্তানেরা, এ সমস্ত আফগানিস্তানের মুসলমান সন্তানেরা, এইভাবে একের পর এক গোটা পৃথিবীর সমস্ত মুসলিম সন্তানদেরকে যখন ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিবে, ঐক্যবদ্ধ ব্যানার নিয়ে মাঠে ময়দানে নেমে সমস্ত কাফের মুশরিকিনদের মোকাবেলা করতে নিজের জানকে উৎসর্গ করে, নিজের জীবন উৎসর্গ করে, নিজের জীবনের যত তাজা। সুতরাং মুসলমান, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ব লক্ষণ আমাদের সম্মুখে আসছে। সুতরাং এখন থেকে আমরা সাহাবায়ে কেরামের আদর্শকে নিজেদের দিলের ভিতরে লালন পালন করতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? আল্লাহ পাক বলেন, তারা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তারা সিদ্ধ দরওয়াজার ছিল কাফের মুশরিকিনদের মোকাবেলায়, অর্থাৎ কাফের মুশরিকিনদের কাছে তারা কখনো মাথা নত করে না। এখনো যারা পৃথিবীর মানচিত্রের মধ্যে মুসলমান সন্তানেরা রয়েছে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানে, তারাও কোনো কাফের মুশরিকিনদের কাছে মাথা নত করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবিওয়ালা জীবন যদি আমাদের নিজের মধ্যে আনতে পারি, ঈমানকে সিদ্ধ দরওয়াজার করতে হবে। যেমন ঈমানকে সিদ্ধ দরওয়াজার করেছিলেন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সিদ্ধ দরওয়াজার ছিলেন? আল্লাহর নবীর পক্ষ থেকে সর্বপ্রথম দাওয়াত দিলেন আবু বকরকে, আবু বকর, আমি তো নবী হয়ে গেলাম, নবুয়ত প্রাপ্ত হয়েছি, সুতরাং আমি নবীজি তোমাকে এই মুহূর্তে দাওয়াত দিচ্ছি, তুমি দাওয়াত গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দিকে তাকায় তাকায় বলেন, এ মুহাম্মদ, তুমি যে নবী হয়ে গেছো, নবুয়ত প্রাপ্ত হয়েছো, সেই বিষয়টার দলিল কি হতে পারে, সেই দলিলটা আমি তোমার কাছ থেকে জানতে চাই। দলিলটা যদি আমাকে দাও, তাহলে ইসলাম তথা মুসলমানিত্বের ছায়াতলে আমার জীবনটাকে উৎসর্গ করে দিব। আল্লাহর নবীজি সাথে সাথে আবু বকরকে বলেন, আবু বকর, তার দলিল তুমি জানতে চাও? তার দলিল হলো, তোমার আজ থেকে কয়েক বছর পূর্বে শাম দেশে যেই সফর করেছিল, সেই সফরটা হলো আমার স্পষ্ট নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলে। আবু বকর সিদ্দিক কি সফর করেছিলেন শাম দেশে, এই বিষয়টা বুঝতে হবে মুসলমান। বেদায়া ওয়ান নেহায়া নামক কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেই শাম দেশের মধ্যে ব্যবসা করার জন্য লম্বা সফরে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর আবু বকর সিদ্দিক স্বপ্নে যুগে তাকায় তাকায় দেখি আকাশের চন্দ্রটা তার কুলের মধ্যে ধারাবাহিকভাবে চলে আসলো। অতঃপর সেই চন্দ্র থেকে কিছু অংশ তার ঘরের ভিতরে সেই চন্দ্রের আলোটা প্রবেশ করে ফেলল। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে মুহূর্তের জন্য দেরি করে নাই, সেই স্বপ্নের তাবিরটা জানার জন্য আবু বকর সিদ্দিক চলে গেলেন সেই যুগের খ্রিস্টান বড় পাদ্রী, বড় আলেমের কাছে। সে আলেমের কাছে যায়া স্বপ্নের বিষয়ে তাবির জিজ্ঞাসা করলেন। ডেকে ডেকে বলেন, ভাই, আমি তো আজকে এই রজনীতে স্বপ্নে দেখেছি
আমি সেই স্বপ্নের তাবিরটা জানার জন্য আগমন করলাম। কি স্বপ্নে দেখেছো? যে আমি এই দেখেছি, আমার কুলের মধ্যে চন্দ্র আসছে। খ্রিস্টান সেই বড় আলেম আবু বকর সিদ্দিককে ডেকে ডেকে বলেন, এ আবু বকর, তোমার মৌলিক ঠিকানা কোথায়, তোমার বাড়ি কোথায়, সেই ঠিকানাটা তুমি আমার সম্মুখে তুলে ধরো। অতঃপর তোমার স্বপ্নের তাবির আমি তোমার সম্মুখে বর্ণনা করে দিব। আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, আমার বাড়ি হলো মক্কা নগরীতে। সাথে সাথে সেই খ্রিস্টান পাদ্রী আবু বকর সিদ্দিকের সম্মুখে আশ্চর্যান্বিত নজরে দাঁড়ায় গেল। অতঃপর ডেকে ডেকে বলেন, আবু বকর, তোমার বাড়ি যেহেতু মক্কা, অপর দিকে চন্দ্র, বিষয়টাকে তুমি স্বপ্নে দেখেছ, সুতরাং সেই স্বপ্নের তাবির হলো মক্কা নগরীতে অচিরেই শ্রেষ্ঠ একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে আহমদ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে সর্বপ্রথম দিনে এলাহিয়তের দাওয়াত নিয়ে আগমন করবে। অতঃপর তার দাওয়াতটা তুমি গ্রহণ করবা। সুতরাং দিনে এলাহিয়তের দাওয়াত তুমি গ্রহণ করবা মানে হলো ইসলাম নামক আলোটা তোমার কুলের মধ্যে তুমি ধারণ করলা, আর সেটাকে স্বপ্নে যুগের মধ্যে আমার মৌলা তোমাকে স্পষ্টভাবে দেখায় দিছে। তোমার কুলের মধ্যে আকাশ থেকে শ্রেষ্ঠ একটা চন্দ্র আগমন করেছি, আর সেই চন্দ্রটা মৌলিকভাবে কোনো চন্দ্র হতে পারে না, সেটা চন্দ্রের রূপ ধারণ করে ইসলাম নামক দৌলত তোমার সম্মুখে আগমন করেছি। অতঃপর তুমি সেই চন্দ্রটাকে দেখার পর চন্দ্রের কিছু আলো অপর তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে দেখেছো। সেই আলোটা প্রবেশ করেছে মানে হলো তোমার ঘরের ভিতরে তোমার ইসলাম নামক দৌলতের কিছু অংশ প্রবেশ করেছে, মানে তোমার ঘরের ভিতরে যে আত্মীয় স্বজন সন্তান সন্ততি আছে তারাও তোমার সাথে ইসলাম নামক সেই শ্রেষ্ঠ ধর্মটা গ্রহণ করে সেই চন্দ্রের আলো থেকে কিছু অংশ গ্রহণ করে নিবি। এই কথাটা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা আমার নবীজির কাছে বর্ণনা করেছিলেন অনেক বৎসর পূর্বে, আর সেই স্বপ্নটা আমার নবীজি আবু বকর সিদ্দিককে স্মরণ করায় ডেকে ডেকে বলেন, আবু বকর, যেই স্বপ্নটা তুমি সেই শাম দেশের মধ্যে দেখেছিলা, সেই স্বপ্নের তাবির হলো আজকে আমি নবীজির নবুয়াত। সুতরাং এই মুহূর্তে তুমি যদি ঈমান নামক দৌলত গ্রহণ করতে পারো, আমি নবীজি ঘোষণা প্রদান করে দিলাম, তোমার সেই স্বপ্নের যেই চন্দ্রটা তোমার কুলের মধ্যে এই মুহূর্তে আগমন করবি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সেই স্বপ্নের বিষয়টা তাবিরাত সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার সাথে সাথে তিনি বুঝতে পারলেন, ওই তো আমি তো পূর্বে এই স্বপ্নটাই দেখেছিলাম, সুতরাং এই স্বপ্নের মাধ্যমে তো প্রমাণ হয় রহমাতুল লিল আলামিন নবী হয়ে যাবে। সাথে সাথে ফাকাব্বালান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাদ্দিহি ফাকাব্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি খাদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটি শোনার সাথে সাথে আমার নবীজিকে আবু বকর সিদ্দিক চুমু খাইতে আরম্ভ করলেন। অতঃপর ডেকে ডেকে বলেন, পয়গম্বর, স্পষ্ট ঘোষণা আপনার সম্মুখে প্রদান করতেছি যে ইসলাম নামক দৌলত নিয়ে আপনি আমার সম্মুখে আগমন করেছেন, সেই ইসলাম নামক দৌলতটাকে আমি গ্রহণ করে ফেললাম। আল্লাহর নবী বলেন, আবু বকর, সেই ইসলাম নামক দৌলত যদি তুমি গ্রহণ করিয়া নাও, স্পষ্ট ভাষায় ভালো করে একটা বিষয় বুঝে নিতে হবে, ইসলাম নামক সেই ধর্মটার ভিতরে প্রবেশ করবা মানে তার জন্য তুমি রক্তদান করতে হবে, তার উপরে তুমি কঠোরভাবে নিজের জীবনটাকে দান করে দিতে হবে। সব কিছু বুঝে শুনে আবু বকর সিদ্দিক ধর্মটাকে গ্রহণ করে নিলেন। গ্রহণ করে নেওয়ার সাথে সাথে
বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক মক্কা নগরীর কোনো একটি রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন। আল্লাহর নবীজি আবু বকর সিদ্দিককে উভয়জনকে দেখার সাথে সাথে মক্কার মুশরিকিনদের মধ্যে একটা সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। এই মুহূর্তে মুহাম্মদকে মোকাবেলা করতে হবে, আবু বকরের মোকাবেলা করতে হবে, যার কারণে মুশরিকদের যত লিডারেরা রয়েছে সকলে ঐক্যবদ্ধের ভিত্তিতে আবু বকর সিদ্দিক এবং আমার নবীজির মোকাবেলা করার জন্য সমস্ত মক্কার কাফের মুশরিক যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো। সমস্ত কাফের মুশরিকিনরা যুবক সন্তানেরা আমার নবীজির উপরে একের পর এক আক্রমণ করতে আরম্ভ করে দিল। আমার নবীজির উপরে যখন যুবক সন্তানদের আক্রমণ শুরু হয়ে গেল, আল্লাহর নবীজির উপরে আক্রমণ দেখার সাথে সাথে আবু বকর সিদ্দিক আমার নবীজির পাশে এসে দাঁড়ায় গেল। মুশরিকিনদেরকে ডেকে ডেকে বলেন, মুশরিকিনদের দলেরা, আমি আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে দিব না। যার কারণে আবু বকর সিদ্দিক মুশরিকদের সকলের মোকাবেলায় দাঁড়ায় গেল। মুশরিক সমস্ত যুবক ছেলেরা আবু বকর সিদ্দিকের উপরে ধারাবাহিকভাবে আক্রমণের পর আক্রমণ শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গেল, আমার নবীজিও রক্তাক্ত হয়ে গেল। এইদিকে আমার নবীজিকে মক্কার আবুল আরকাব নামক একজন ব্যক্তি সেখান থেকে মুক্ত করে তার বাড়িতে নিয়ে গেল। এইদিকে আবু বকর সিদ্দিককে সেই মক্কার মুশরিকিনদের কাছ থেকে তার যে বংশধর রয়েছে সমস্ত বংশধরেরা আবু বকর সিদ্দিককে তার মায়ের কাছে নিয়ে গেল। এইদিকে আবু বকর সিদ্দিক তার শরীর থেকে এমন ভাবে রক্ত বের হলো, রক্ত শূন্যতার কারণে তিনি বড় অজ্ঞান হয়ে গেল রে মুসলমান। এইদিকে আমার নবীজির খেদমতে রয়েছে আবুল আরকাম, অপরদিকে আবু বকর সিদ্দিকের খেদমতে রয়েছে আবু বকর সিদ্দিকের আম্মাজান, যার নাম বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে লিপিবদ্ধ হয়েছে, যার নাম ছিলেন উম্মুল খায়র। সেই উম্মুল খায়র নামক মহিলা আবু বকরের আম্মাজান সন্তানের রক্তমাখা চেহারা দেখার সাথে সাথে সহ্য করতে পারে না। সন্তানের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, সন্তান এমন কোন জায়গার মধ্যে তুমি গিয়েছিলা যার কারণে মক্কার মুশরিকিনরা তোমার উপরে এইভাবে আঘাত করেছে, মক্কার যুবকেরা এইভাবে আঘাত করেছে, কেন এত বড় আঘাতের সম্মুখীন হয়েছো? আবু বকর সিদ্দিক তার জবান থেকে মুহূর্তের জন্য কোনো কথা বলতে পারে না। সমস্ত আবু বকর সিদ্দিকের বংশের যুবকেরা তার মাকে ডেকে ডেকে বলেন, হে আবু বকরের আম্মা জান, আপনার সন্তানকে এই মুহূর্তে কোনো কথা জিজ্ঞাসা না করে তাকে কিছু মূল্যবান শক্তিশালী খাবার ভক্ষণ করায় দেন, যাতে করে আপনার সন্তানটি কিছু খাবার ভক্ষণ করে শরীরে শক্তি আনতে পারে, কিছু কথা বলতে পারে। মা সন্তানের সম্মুখে কিছু শক্তিশালী খাবার তুলে ধরল। সন্তানের সম্মুখে শক্তিশালী খাবার তুলে ধরার পর আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, মা তুমি আমাকে খাবার দেওয়ার জন্য আগমন করেছ, সুতরাং আমি আবু বকরের কাছ থেকে স্পষ্ট ঘোষণা তুমি শুনিয়া নাও। আমি আবু বকর যখন মুশরিকিনদের পক্ষ থেকে আক্রমণের শিকার হয়েছি তখন আমি নবীজির দিকে তাকায় তাকায় দেখেছি আমার নবীজিও বড় আক্রমণের শিকার হয়েছে। আমি জানি না আমার নবীজি না যেন কি হালাতে আছে, দুনিয়াতে বেঁচে আছে নাকি মরে গেছে। সেই চিন্তা সেই টেনশন করিয়া এ মা ভালো করে শুনিয়া না, যতক্ষণ পর্যন্ত আমার সেই নবীর খবর আমার কানে না আগমন করবি
যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার জিহ্বার মধ্যে কোনো খাবার গ্রহণ করব না। সুতরাং মা আমার নবীর খবর আমার সম্মুখে এনে দাও। মা উম্মুল খায়ের পাগলের মতো আবুল আরকাম নামক ব্যক্তিটার বাড়িতে চলে গেল। আমার নবী কেমন আছে সেই খবরটা শুনিয়া আবু বকর সিদ্দিকের সম্মুখে এসে ডেকে ডেকে বলেন, আবু বকর, এই মুহূর্তে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় ভালো আছে, বড় সুস্থ আছে, সুতরাং তুমি কিছু খাবার গ্রহণ করো। আবু বকর সিদ্দিক মায়ের কথা শুনে বিশ্বাস করতে পারে নাই। ডেকে ডেকে বলেন, মা, আমার নবী পৃথিবীতে সুস্থ আছে কিনা সেই বিষয়টা বোঝার জন্য আমি আবু বকর নিজের চোখে আমার নবীজিকে দেখতে হবে। এই কথাটা বলার পর সেই মা উম্মুল খায়ের বাধ্য হয়ে সন্তানকে কাঁধের মধ্যে ধারণ করিয়া আবুল আরকাম নামক ব্যক্তিটার বাড়িতে চলে যায়। অতঃপর আমার নবীর সম্মুখে উপস্থিত হইয়া আবু বকর সিদ্দিক চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে কান্না করে। আমার নবীজিও আবু বকরের দিকে তাকায় তাকায় কান্না করে। আবু বকর সিদ্দিক এমন ভাবে কান্না করতেছে তার চোখের পানির সাথে গালের মধ্যে যে আঘাত রয়েছে সে আঘাতের রক্ত পর্যন্ত জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আবু বকর, সেই দিনে এলাহিয়তকে রক্ষা করার জন্য, আমি নবীজিকে হেফাজত করার জন্য তুমি তোমার জীবনটাকে এইভাবে উৎসর্গ করে দিছ। কিসের জন্য, কিসের বিনিময়ে? আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমার জীবন থেকে কিছু রক্ত দিয়েছি, সেটার জন্য আপনি নবীজি এইভাবে প্রশ্ন করতেছেন? যেহেতু ইসলাম নামক দৌলত আমি আবু বকর গ্রহণ করেছি, সেটার ভিতরে যতদিন পর্যন্ত থাকব ততদিন পর্যন্ত আমি রক্তাক্ত হতে হবে সেই চিন্তা করেই তার ভিতরে প্রবেশ করেছি। আমি আবু বকরের কাছ থেকে স্পষ্ট ঘোষণা শুনিয়া নেন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিকিনরা যত আঘাত করে সমস্ত আঘাতের মোকাবেলা আমি আবু বকর করব যতদিন পর্যন্ত আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, যার কারণে আমার নবীজি বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আমার নবীজি স্পষ্ট ঘোষণা প্রদান করে দিতেছে, আবু বকর সিদ্দিক ইসলামের জন্য তার জীবনটাকে এমন উৎসর্গ করেছে, ইসলামের ব্যাপারে কাফেরদের মোকাবেলায় সে এমন সিদ্ধ দরওয়াজা অন্বেষণ করেছে, যার কারণে আমি নবীজি স্পষ্ট ঘোষণা বর্ণনা করে দিলাম, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি, আমি নবীজি যদি আমার প্রভুকে ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আমি আবু বকর সিদ্দিককে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিতাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীর কাছ থেকে আবু বকর সিদ্দিকের ব্যাপারে এত বড় সুন্দর ঘোষণা আগমন করেছে কেন? কারণ শুধুমাত্র একটা, আবু বকর সিদ্দিক আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের মোকাবেলায় বড় সিদ্ধ দরওয়াজার ছিলেন। শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয়, আবু বকর সিদ্দিক থেকে নিয়ে সবচেয়ে থেকে নিম্ন পর্যায়ের যেই সাহাবীর নাম কিতাবের মধ্যে এসেছে ওয়াহশী, সেই ওয়াহশী নামক সাহাবী সবচেয়ে থেকে নিম্ন তবকার সাহাবী ছিল। সেই সাহাবীর ব্যাপারেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেও আশিদ্দাউ আলাল কুফার, সেও কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। যার কারণে কাফেরদের মোকাবেলায় তারা কঠোর হওয়ার কারণে আমার মাওলার পক্ষ থেকে তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা এসেছে, তারা সিদ্ধ দরওয়াজার ছিল। যার কারণে আমার নবীর বরকতপূর্ণ জবানের মাধ্যমে আমার মাওলা ঘোষণা করায়া দিছে। আল্লাহর নবী বলেন,
দুনিয়াতে আমার যত সাহাবায়ে কেরামরা রয়েছে সমস্ত সাহাবায়ে কেরামরা এমন তবকার অন্তর্ভুক্ত, ভালো করে শুনে নাও। লা তামাসসুন নার মুসলিমান তারানি, আমার সাহাবায়ে কেরামরা এত বড় গুণে গুণান্বিত হয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়, তাদের এই গুণাগুণ দেখে আমার নবী স্পষ্ট ঘোষণা প্রদান করেছেন সাহাবায়ে কেরামরা কেমন তবকার গুণে গুণান্বিত ছিল। হে মুসলমানরা ভালো করে শোনো, যার ব্যাপারে আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার সমস্ত মুসলমানদের দল যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে থাকবা, আমার সাহাবায়ে কেরামের বিষয়ে আমার মাওলাকে ভয় করো। আল্লাহ আল্লাহ, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে মাওলাকে ভয় করো। অতঃপর আমার নবী বলেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আমার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার পাত্র বানাইবে, তারা আমি নবীজিকে ভালোবাসার পাত্র বানাইবে। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা সাহাবায়ে কেরামদেরকে গালির পাত্র বানাইবে, তারা যেন আমি নবীজিকে গালির পাত্র বানাবে। সুতরাং এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা মানে যেহেতু আমি নবীজিকে ভালোবাসা, সেহেতু সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। যার কারণে আমার নবী অপর আরেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু আসহাবি আকরিমু আসহাবি আকরিমু আসহাবি। আমার যত সাহাবী রয়েছে তাদেরকে তোমরা সম্মান করো, আমার যত সাহাবী রয়েছে তাদেরকে তোমরা সম্মান করো। এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন, কেন তোমরা সম্মান করবা? কারণ ফাইন্নাহুম খিয়ারুকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কারণ তারা হলো তোমাদের মধ্য থেকে সবচেয়ে থেকে উত্তম। সুতরাং সমস্ত হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় প্রমাণ হয়ে গেছেন আমার নবীর যত সাহাবায়ে কেরামরা রয়েছে তারা পৃথিবীর জমিনের মধ্যে বড় শ্রেষ্ঠ। সুতরাং তারা পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানব জাতির কাছ থেকে সত্যের মাপকাঠি। সমস্ত মুসলমান উম্মত সাহাবায়ে কেরামের আদর্শকে যদি ফলো করে তার জীবনটাকে চালাতে পারে, তারা আমার মাওলার সেই জান্নাতের তরিকা খুঁজে পাইবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রথম গুণ বলেন আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের মোকাবেলায় বড় কঠোর ছিল। দ্বিতীয় নাম্বার আরেকটা গুণ আমার মাওলা বলেন রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামরা ভাই ভাইয়ের মধ্যে বড় দয়াশীল ছিল। একজন অপরজন ভাই মুসলমান মুসলমানকে কষ্ট দিত না, একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করত, একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের ক্ষতি মুহূর্তের জন্য চাই নাই। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। একজন মুসলমানকে জবান দিয়া কষ্ট দেই নাই, একজন মুসলমানকে হাত দিয়া কষ্ট দেই নাই। কারণ আমার নবীজি স্পষ্ট ঘোষণা বলেছেন, পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা যদি পরিপূর্ণ মুসলমান হতে চায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সন্তান তো ওই ব্যক্তি হতে পারে যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ, ওয়া ইয়াদিহি, যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ হতে পারে না। আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে যেই ঘোষণা প্রদান করেছেন,
এই ঘোষণার ভিত্তিতে যদি দুনিয়ার কোন মানব জাতি তার জীবনটাকে চালাতে পারে, তারা দুনিয়ার জীবনটা বড় সফল হয়ে যাবে। অতঃপর সাহাবা একরামের তৃতীয় নাম্বার আরেকটা গুণ আমার মওলা তার কালামের মধ্যে বর্ণনা করে দিতেছেন। সাহাবা একরামের তৃতীয় আরেকটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমার নবীর যত সাহাবী রয়েছেন তাদের আরেকটা গুণ হলো তাদেরকে যখনই তোমরা দেখবা, তাকায় দেখবা তারা সেজদা হালাতে পড়ে আছে, তাদের দিকে যখন তোমরা তাকাইবা তখন তোমরা দেখবা তারা রুকু হালাতে পড়ে আছে। সেজদা এবং রুকুর বিষয়টা কোরআনের মধ্যে এসেছে। তার ব্যাখ্যা বোঝার জন্য আমি তাফসীরের কিতাব যেই সমস্ত কিতাব দেখেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে স্পষ্ট ঘোষণা এসেছে সাহাবা একরামরা বড় নামাজি ছিলেন। সাহাবা একরামরা নামাজের মাধ্যমে নিজের জীবনটাকে চালাইছে। সাহাবা একরামরা দুনিয়ার জমিনের মধ্যে যত সময় পাইছে সমস্ত সময় আমার মওলার জন্য সময়ের ধারাবাহিকতাই দান করেছে। রাত্রে বেলা ইশারের পর থেকে নিয়ে এমনও সাহাবী রয়েছে ফজর পর্যন্ত নামাজ দিয়া কাটায় দিছে। অনেক সাহাবী রয়েছে সারাটা দিনকে দিন নামাজের মাধ্যমে কাটায় দিছে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ হতে পারে না। আমার নবীর সাহাবা একরামের চতুর্থ নাম্বার আরেকটা গুণ আমার মওলা বর্ণনা করতেছেন, সেটা হলো সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার নবীর যত সাহাবা একরামরা রয়েছে তাদের দিকে তাকায় তাকায় দেখবা তাদের মধ্যে আরেকটা গুণ রয়েছে, তাদের চেহারার মধ্যে ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ আমার মাওলার কদমে সেজদা দেওয়ার চিহ্ন দেখা যায়। তাদের চেহারার মধ্যে আমার মাওলার কদমে সেজদা দিতে দিতে এমন কালো কালো চিহ্ন পয়দা হয়েছে, যেই কালো চিহ্ন সমূহ কাল হাসরের ময়দানের মধ্যে তাকওয়ার চিহ্ন হয়ে নূরের আলো দান করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবা একরামের যে গুণাগুণ আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, সমস্ত গুণাগুণের মাধ্যমে প্রমাণ হয় পৃথিবীর কোনো মানুষ যদি সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করে, আমার নবীর হাদিসের মাধ্যমে প্রমাণ হয় পৃথিবীর কোনো মানুষ যদি সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করতে পারে তাহলে সেই বান্দাটি দুনিয়া আখিরাতে সফলতার পথ খুঁজে পাবে। সুতরাং এই আয়াতের মাধ্যমে যে চারটা গুণ পাইলাম, এক নাম্বার সাহাবীরা ছিলেন আশিদ্দাউ আলাল কুফার, এটা আমার মাওলা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন, তারা কাফেরদের মোকাবেলায় বড় কঠোর। দ্বিতীয় নাম্বার তারা ছিলেন রুহামাউ বাইনাহুম, একে অপরের মধ্যে বড় দয়াশীল। তৃতীয় নাম্বার তারা ছিলেন সীমাহুম ফি বুজুহিহিম, তার তৃতীয় নাম্বার ছিলেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের দিকে তাকালে তোমরা দেখতে পাবে তারা সেজদা হালাতে আছে, তারা রুকু হালাতে আছে, অর্থাৎ তারা অধিকাংশ সময় নামাজ এবং রুকু সেজদার মাধ্যমে নিজের জীবনটাকে চালায় দিছে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়, তাদের চতুর্থ নাম্বার গুণ তোমরা দেখবা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাওয়া যাবে। এই চারটা গুণ পৃথিবীর জমিনের কোন মুসলিম উম্মার মধ্যে দেখা গেলে বুঝে নিতে হবে তারা সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করছে। কেন তারা সাহাবীওয়ালা জিন্দেগি অন্বেষণ করছে? কারণ সাহাবা একরামরা মুসলমান উম্মতের জন্য সত্যের মাপকাঠি। সুতরাং সাহাবা একরামরা যেহেতু মুসলিম উম্মার জন্য সত্যের মাপকাঠি, তাদের নিজের জীবনটার দিকে তাকায় তাকায় যদি আমাদের জীবনটাকে চালাতে পারি, তারা যেমন জান্নাতি মুমিনের কাফেলার মধ্যে নিজের নামটাকে লিপিবদ্ধ করছে, আমরাও আমাদের নামটাকে মুমিনের কাফেলার মধ্যে লিপিবদ্ধ করতে পারবো। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরেক আয়াতের মাধ্যমে যে সার্টিফিকেট দিচ্ছে সেটা হলো আমিনু কামা আমানান নাস, এ দুনিয়ার সমস্ত মুমিন বান্দারা তোমরা ঈমানওয়ালা হও। ঈমানওয়ালা হও, কেমন ঈমানওয়ালা হইবা? কেমন ঈমানওয়ালা হইবা? কামা আমানান নাস, মানব জাতিরা যেমন ঈমানওয়ালা ছিল, মানব জাতিরা কেমন ঈমানওয়ালা ছিল? মানব জাতিদের ব্যাখ্যা
ব্যাখ্যায় যত তাফসীরের কিতাব আমি দেখেছি সমস্ত মুফাসসিরিন ইকরামরা বর্ণনা করেছেন নাস মানে হলো আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমিনু কামা আমানা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবা ইকরামরা তাদের নিজের জীবনটাকে যে ঈমানের মাধ্যমে সুসজ্জিত করেছে, তোমরাও সেই ঈমানের মাধ্যমে সুসজ্জিত করো। আয়াত এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে সাহাবা ইকরামরা গোটা পৃথিবীর মানব জাতির জন্য সত্যের মাপকাঠি। এখন যদি কোনো গোত্র, কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো গোষ্ঠী, কোনো গোত্র, কোনো সমাজ, পাশাপাশি কোনো দল যদি সাহাবা ইকরামদেরকে সত্যের মাপকাঠি হিসেবে মানতে চায় না, বুঝে নিতে হবে তারা এদেশের সমস্ত মুসলিম উম্মাহকে পথভ্রষ্ট জাতি হিসেবে জাহান্নামের সর্বনিম্ন স্থান দেখাতে চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাদ দেন, এই জন্য মুসলমান সাহাবিওয়ালা জিন্দিগি আমাদের মধ্যে আনতে হবে। সাহাবিওয়ালা জিন্দিগি আমাদের মধ্যে আনতে পারলে আমরা জান্নাতি মুমিনের কাফেলা খুঁজে পাবো। সুতরাং এদিক সেদিক তাকাবো না, যেদিকে আল্লাহ আছে, যেদিকে নবী আছে, যেদিকে সাহাবি আছে সেই দিকেই তাকাতে হবে। আজকে বর্তমান সমাজে এমন একটা দল বের হয়ে গেছে, তারা বিশেষ করে সাহাবিদের দুষ্ত্রুটি খুঁজে বেড়ায়। সাহাবা ইকরামের যত ভুল ত্রুটি আছে এইগুলি তারা খুঁজে খুঁজে মানুষের সম্মুখে জাহের করতে চায়। পাশাপাশি এমন ফতোয়াও দিচ্ছে যে সাহাবিরা আমাদের কাছে সত্যের মাপকাঠি হতে পারে না। না মুসলমান, যারা এই কথা বলে বুঝে নিতে হবে সাহাবিওয়ালা জিন্দিগি থেকে মানব জাতিদেরকে দূরে সরানো মানে হলো ইহুদি নাসারাদের দালালি করার একটা পন্থা তারা অন্বেষণ করেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেদেরকে এই সমস্ত দল থেকে বাঁচাতে হবে। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই, আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন আমার নবীর যে সাহাবা ইকরামরা রয়েছে তাদের এমন গুণাগুণ সমূহ আমি আল্লাহ শুধু কোরআনের মধ্যেই বর্ণনা করি নাই। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এই গুণাগুণ সমূহ আমি আল্লাহ তাওরাতের মধ্যেও বর্ণনা করে দিছি, আমি আল্লাহ ইনজিলের মধ্যেও বর্ণনা করে দিছি। সুতরাং সাহাবিওয়ালা জিন্দিগি অন্বেষণ করে আমাদের নিজের জীবনটাকে চালানোর তৌফিক দান করেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, সকলে বলেন আমিন। আপনারা একজন লোকে উঠবেন না মজলিসের মধ্যে, আপনাদের সম্মুখে আকর্ষণের বক্তা চলে আসছে। শুধু মানুষ কই শিশু হুজুর আমার মিতা নাকি